আজকে আমরা চলে এসেছি অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং এর লাস্ট এপিসোডে। অনেকটা দেরি হলো, অনেক দিন ধরে হচ্ছে, মাঝখানে 2 মাসের একটা বড় গ্যাপ ছিল। তো আজকে আমরা শেষ করব এটা আর দীর্ঘায়িত করব না, আশা করি বোঝা যাবে। আজকে আমরা কি মিক্সড ডিজিট থাকলে, অর্থাৎ সিঙ্গেল ডিজিট, ডাবল ডিজিট, ট্রিপল ডিজিট থাকলে আমরা কিভাবে ডিসেন্ডিং অর্ডার করব। ডিসেন্ডিং অর্ডারের ক্ষেত্রে এখানে কি কি আছে? 78, 9, 5, 382, 156। অর্থাৎ যখন আমরা ডিসেন্ডিং অর্ডার করব, আমরা আগেই জানি বিগ থেকে শুরু হয়, স্মলে শেষ হয়। তাহলে অবশ্যই 3 ডিজিটের থেকে শুরু হবে, কারণ এ হচ্ছে সব থেকে বড়। 3 ডিজিট হচ্ছে সব থেকে বড়। তো 3 ডিজিটের দুটো আছে, 382, 156। এখানে কি আছে? 3। এটার শুরুতে কি আছে? 1। কাউন্টিং করব। কাউন্টিং কিভাবে করে? ব্যাক কাউন্টিং করে। ডিসেন্ডিং অর্ডারে ব্যাক কাউন্টিং করে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3। আমি মার্ক করে নিয়েছি, চিহ্ন দিলাম। আশা করি এর আগের প্র্যাকটিসগুলোতে চিহ্নটা হয়ে গেছে। এবার 3 ডিজিটের মধ্যে এ বাকি থাকলো, 156। মার্ক করে দিয়েছি, চিহ্ন দিলাম। এবার কে থাকলো? ডাবল ডিজিট আর সিঙ্গেল ডিজিট পড়ে থাকলো। অবশ্যই যে ডাবল ডিজিটে যে থাকবে সে হবে, কারণ এ একা, এ দুজন। 78। সিঙ্গেল ডিজিট থাকলো দুটো, 9 আর 5। ব্যাক কাউন্টিং করি, 9। তাহলে কি আছে? 9। বাকি থাকলো 5। হয়ে গেল। এবার পরেরটা আসি। 651, 10, 82, 7। তাহলে ট্রিপল ডিজিটের কে আছে? একমাত্র 651। তাহলে অবশ্যই এ বড়, 651। চিহ্ন দিলাম, মার্ক করলাম, চিহ্ন দিলাম। এই মার্ক করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। 10 আর 82, 9, 8 এ আসছে। বাকি কে থাকলো ডাবল ডিজিটের মধ্যে? 10। সিঙ্গেল ডিজিটের মধ্যে বাকি কে থাকলো? 7। হয়ে গেল। এবার একটা কথা বলি, অনেকেরই মনে হতে পারে যে এতদিন ধরে অঙ্ক করছে, তাহলে 9 আর 5 এর মধ্যে কে বড় সেটা কি ওভাবে কাউন্টিং করে দেখতে হবে? না, বাচ্চা যখন প্রচুর প্র্যাকটিস করতে শুরু করে তখন সে আস্তে আস্তে বুঝতে পারে 9 বড় না 5 বড়। কিন্তু আমি যেহেতু একটা প্রসেসের মধ্যে দিয়ে আছি এবং এই প্রসেসের দ্বারা বোঝাচ্ছি, হঠাৎ করে যদি আমি বলি এই ভিডিওতে যে 9 আর 5 এর মধ্যে তো 9 বড়, তাহলে 9 হবে, সেই জায়গাটা একটু অন্যরকম শোনায়। যার জন্য আমি বললাম এখানেও যেমন একই জিনিস, 3 আর 1 এর মধ্যে কে বড়, তার জন্য আমি ব্যাক কাউন্টিং করে দেখলাম। এটা যেহেতু আমি প্রসেসের অঙ্গ হিসাবে বোঝাচ্ছি, তার জন্য বাচ্চা যখন এই পজিশনে আসবে, এতদূর যখন চলে আসবে, তখন 3 আর 1 এর মধ্যে কে বড় তাকে আর ব্যাক কাউন্টিং করে দেখতে হবে না। একইভাবে 1 আর 8 এর মধ্যে কে বড় সেটা তাকে আর ব্যাক কাউন্টিং করে দেখতে হবে না, সে এমনিই বুঝে যাবে 1 আর 8 এর মধ্যে কে বড়। এবং আমরা যদি একটু করে ব্যাক কাউন্টিং ছেড়ে যদি তখন একটু প্র্যাকটিস করতে শুরু করে, সে অটোমেটিক বুঝে যাবে। যদি না বোঝে, যদি এই প্রসেসে করে, অসুবিধার কিছু নেই, আরও প্র্যাকটিস করবে। আর একটু অন্য অঙ্ক, শুধু তো এই অঙ্ক নয়, অন্য অঙ্ক যখন করবে, শুধু একটা বাচ্চার সিলেবাসে তো শুধুমাত্র অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং থাকতে পারে না, আরও অনেক কিছু আছে। সাবট্রাকশন করবে, সাবট্রাকশনেও তখন বড় ছোটোর পার্থক্য বুঝে যাবে। আস্তে আস্তে সে বড় ছোটোর পার্থক্য বুঝতে পারবে। বলে এটা যে বিশাল টেনশনের জিনিস তা কিন্তু নয়। যদি বাচ্চা প্র্যাকটিস করতে করতে বুঝতে পারে 1 আর 8 এর মধ্যে কে বড়, খুবই ভালো। যদি না পারে, যদি অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারের সময় ও একই নিয়ম ফলো করে, তাহলে করুক না, অঙ্ক ঠিক হওয়া নিয়ে কথা, তাহলে সে একই নাম্বার ফলো করুক। আস্তে আস্তে প্র্যাকটিস করতে তো একটা বাচ্চা বুঝেই যাবে যে কোনটা বড়। তো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এপিসোড এখানেই শেষ হলো। এবার আপনারা আমাকে জানাবেন যে কেমন লাগলো, এবং কোনো এক্সট্রা এই নিয়ে কোনো এক্সট্রা অন্য কোনো কিছু চাইলে অবশ্যই জানাবেন আমাকে কমেন্টে।